টান টান, এখানে ভাবছো তো যে কী আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী আছে। দেখে নাও তোমরা, এখানে আছে বিরিয়ানি, তাও আবার নতুন স্টাইলে বানিয়েছি। কীরকম বানিয়েছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কি বন্ধুরা, তোমরা ভাবছো তো যে আমি সকাল সকাল কী নিয়ে বসে পড়েছি? তো চলো তোমাদেরকে বলি। তো বাড়ির দিকে যেরকম মানে আইসিডিএস থাকে বা অঙ্গনওয়াড়ি অনেকজন বলো, তো এখানেও সেরকম আছে। আর বাড়ির দিকে কি হয়, প্রতিদিন খিচুড়ি দেয় বা ভাত দেয়। এখানে কিন্তু প্রতিদিন দেয় না, 1.5 মাস 2 মাস অন্তর ফোন নাম্বার নিয়ে রেখেছে। তো সেইখান থেকেই ফোন করে, 1 কিলোর প্যাকেট বলো, 2 কিলো 1 কিলো এরভাবেই থাকে। তো অনেক কিছু দেয়, অনেক কিছুর মধ্যে যেমন তোমাদেরকে বলি, গম থাকে, ডাল থাকে 2 রকমের, আর ছোলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, এইগুলোই থাকে। তো সব প্যাকিং করা থাকে, সেগুলোই ডেকে দেয়। তো একটা ডালের ভিতরে মানে 2 কিলোর প্যাকেট ছিল, যে সবুজ রকমের যে মুগ ডালগুলো হয় না, সেগুলো তো আমি বেশি বাড়িতে বানাই না। তার জন্য অনেক দিন থেকে যাওয়ার জন্য কী হয়েছে, প্যাকেটের ভিতরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো আমি যখন প্যাকেট খুলে দেখি পুরোটা গুঁড়ো হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি সেটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে দেখো, ঘরটাও আজকে একটু পরিষ্কার করে নিলাম, কেননা যেহেতু বাবু একটু বড় হচ্ছে, তার খেলার জন্য কিন্তু অনেকটাই স্পেস দরকার। আর যেহেতু ছোট ঘর, বেশি বড় না, তো তার জন্য ভাবছি যে একটু গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখার তো বন্ধুরা চেষ্টাই করি, কিন্তু এখন ও তো সব কিছু টেনে টুনে খেলতে শিখে গেছে। তো যতই গুছিয়ে রাখি না কেন, ও কিন্তু মানে এদিক সেদিক করেই দেয়। তো তবুও চেষ্টা করি যে গুছিয়ে রাখবো, যাতে একটু ভালোভাবে খেলতে পারে। তারপরে গুছানোর পরে আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর কচুর বাবা আজকে আসবে না দুপুরে খেতে। তার জন্য কী করলাম, স্নান টান করে তাড়াতাড়ি করে ভাত বসিয়েছিলাম প্রেসার কুকারে, আলু আর ডিম সেদ্ধ দিয়েছিলাম। আর কালকে রাত্রিবেলা শাকের চচ্চড়ি করেছিলাম, তো শাকের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমি ওটাকে উঠিয়ে রেখেছিলাম, তো আজকে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে কচো কীভাবে খেলা করছিল। তারপরে দুপুরে আর কচোকে নিয়ে শুয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। এখন বানাবো বিরিয়ানি। তো আজকে একটু নতুনভাবেই বানানোর চেষ্টা করলাম, মানে মনে হলো যে সবসময় তো একই রকমের বানিয়ে খাই, আজকে একটু নতুন রকমের বানাই। তার জন্য মোবাইলে সার্চ মারলাম, আর চলে এলো দাদা বৌদির বিরিয়ানি। তো তোমরা জানোই সবাই যে দাদা বৌদির বিরিয়ানি কতটা বিখ্যাত। তো একদম আমি পুরো যেভাবে দেখেছি সেভাবেই বানানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে 2-3টা জিনিস অ্যাভেলেবেল ছিল না, তার জন্য কিন্তু আমি বানিয়েছি। আর সত্যি বলতে কি, বিশ্বাস করো বন্ধুরা, এতটাই সুন্দর হয়েছিল। আমার বর তো খেয়ে বলছিল যে দোকান থেকেই নিয়ে এসেছি। আমিও কিন্তু ওকে প্রথমে বলছিলাম না যে বাড়িতে বানিয়েছি বলে। আর আমার কাছে যে যে জিনিসগুলো ছিল না, সেগুলো তোমাদেরকে বলি। ছিল না হচ্ছে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, এই 3টে জিনিস ছিল না। আর ওটাতে কিন্তু দিয়েছি, পুরোটাই দেখে বানানোর চেষ্টা করেছি, কিন্তু ওটাতে দিয়েছিল আদা রসুনের পেস্ট করা জল, আর আমি কিন্তু এখানে পুরোটা আদা রসুনের পেস্টটাই দিয়ে দিয়েছি। এটাই যা পার্থক্য বলবে। আর তারপরে দেখো, আলুগুলো আগে দিয়ে মানে এরকম 30-40% পর্যন্ত সিদ্ধ, মানে এই যে মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম, সেখানে যেরকম দেখেছিলাম এখানেও সেরকমই। তো সেভাবেই উঠিয়ে নিচ্ছি। এখন 30-40% মতো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তারপরে এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো হচ্ছে চিকেন। তো চিকেন দেওয়ার পরেও ভালোভাবে নাড়তে হবে। আর এই যে টোপটাই দেখছো, মানে এই যে পাত্রটাতে আমি বানাচ্ছি, তো এটাতে কিন্তু আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। তো না হলে কিন্তু আমি চিকেন বানালে কড়াইতেই বানাই। আর চিকেনগুলোও কিন্তু ভালোভাবে কষে নিতে হবে, ভালো করে ঢাকনা দিয়ে। তো আমি তো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে ভালো করে কষিয়েছি, প্রায় 60% পর্যন্ত হয়ে গেলে এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। বেশি না, 2-3 চামচের মতোই দেবো। আর চিকেনটাও বেশি ছিল না, 500 মতো ছিল। তো সেই অনুযায়ী সব কিছু মশলাপাতি সব কিছুই দিয়েছি চিকেন অনুপাতে। আর মনে কিন্তু এরকমই হচ্ছিল যে ভালো হবে না, কীরকম হবে। তো যাই হোক, মন যেটা বলছিল সেটা মানে মনে ছিলাম যে হ্যাঁ ভালো হবে বা খারাপ হবে, এরকম মনে হচ্ছিল, কিন্তু ভালোই হয়েছিল। ভালো মানে খুবই ভালো হয়েছিল। তারপরে দেখো, চিকেন কষানোর পরে যা কিছু মশলা দিয়ে দিলাম। আর মশলা দেওয়ার পরে কিন্তু এখানে ভাতটাকে শুকিয়ে রেখেছিলাম, তো সেই ভাতটা এখন সাজিয়ে দেবো ভালো করে। তো আস্তে কম করে দিচ্ছি, কেননা বেশি দিলে এক জায়গায় হয়তো বেশি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে। তো তার জন্য এখন পুরোটা ভাত দিয়ে দিলাম। ভাত দেওয়ার পরে কিন্তু সাইডে যে দেখো মশলাগুলো লেগে আছে,
সেইগুলাই এখন পরিষ্কার করে নেবো চামচের সাহায্যে। পরিষ্কার করে একদম মানে এই দেখো রেডি করে দিয়েছি পুরো। আর এখানে কেশর ভিজিয়ে রাখা দুধ রেখেছিলাম, সেটাও কিন্তু এখন দিয়ে দিলাম। তো তোমরাই বলো দেখে, তোমাদেরকে তো আর টেস্ট করাতে পারবো না যে টেস্ট করে বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আমি খেয়েছি, তার জন্য আমি বলছি যে ভালো হয়েছে বলে। তো তোমরাই বলো দেখে যে কেমন হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো সবাই ভালো থেকো, টাটা।